ভাই গান ঠিকই পারে, কারণ মায়ের কোল থেকে নিয়ে কোথা জবান ফুটার আগ পর্যন্ত মা কোলে করে নিয়ে টিভি দেখাইছে। টিভি ঘরেতে আছে, বাচ্চা কান্না করলেই টিভির সামনে ধরে, কয় হুজুর টিভির সামনে ধরলেই আমার বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আপনার বাচ্চা যখন কান্না করবে, আপনার বাচ্চাকে কোলে নিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা তা করব না, আমরা টিভির সামনে আমরা মোবাইল দিয়ে মোবাইল থেকে গান শিখে। বাজার না আমার সময় বড় অল্প। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নবীর সঙ্গে মায়ের নবীটা আমি একটা তারের মাধ্যমে জোড়া দিয়ে দিয়ে মায়ের নাপাক সেই রক্ত খাওয়ায়া খাওয়ায়া তোমাকে বড় করেছি। বান্দারে, মায়ের পেটে তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত রেখেছি। তোমার মা কত কষ্ট করেছে একটা বার চিন্তা করে দেখো। সবাই ঘুমিয়ে পড়ছে, তোমার মা ঘুমাইছে, কিন্তু যখন তোমার দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, তখন তুমি তোমার মায়ের পেটে লাথি মারছো, ঘুষি মারছো। তোমার মা ঘুমাইতে পারে নাই, তোমার মা জেগে গেছে, তোমার মা আর শুইতে পারে না, উঠে ঘোরাঘুরি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে এত সুন্দর করে তোমার সব কিছু দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার মাতৃগর্ভে রাখলাম। তোমার মাকে এত কষ্ট তুমি দিলা, সেই মাকেও যেন দুনিয়ার বুকে গিয়ে তোমরা ভুলো না। আজকে কত বাপজানেরা এসে আমাদের কাছে অবজেকশন দেয়, হুজুর বাবা মার হক সম্পর্কে, বাবা মার খেদমত সম্পর্কে একটু কথা বলেন কেন? কয় আমার সন্তান ইংরেজিতে মাস্টার্স পাস, আমার সন্তান বাংলার সাহিত্যে মাস্টার্স পাস। হুজুর আমার সন্তান অনেক বড় শিক্ষিত, আমার সন্তানের শিক্ষার অভাব নাই, আমার সন্তান সরকারি চাকরি করে, কিন্তু বাবা মাকে ভালো মতো দেখে না। এমন আছে না নাই? এমন শিক্ষা আছে না নাই? এ দোষ আমাদেরও আছে, কারণ আমরা শিক্ষাই তো ভুল দিয়েছি। ছোটকালে যদি আমার সন্তানকে দ্বীনের শিক্ষা দিতাম, ছোটকালে যদি আমার সন্তানকে আলেম ওলামাদেরকে জানাইতাম, ছোটকালে যদি আমার সন্তানকে বুঝাইতাম এটা আলেম, এর সাথে তোমাকে কি করতে হবে? মিলেমিশে থাকতে হবে, এর কাছ থেকে তোমাকে দ্বীনের শিক্ষা নিতে হবে। কিন্তু আমরা তা শিক্ষা দেই নাই। আমরা শিখাইছি এই সমাজের মধ্যে সবচাইতে যে মাস্তান, এ কিন্তু মাস্তান, এর সাথে একটু ঘোরাফেরা কইরো, না হলে বিপদ আছে। হ্যাঁ, এটা হলো এই সমাজের চেয়ারম্যান, এই ইউনিয়নের চেয়ারম্যান, এর সাথে একটু ঘোরাফেরা করো, না হইলে বিপদ আছে। কারণ আমরা আলেম চিনাই নাই, আমরা কোরআন চিনাই নাই, আমরা আল্লাহর পথ চিনাই নাই, দ্বীন শিখাই নাই, কোরআন শিখাই নাই। সেই সন্তান থেকে বাবা মার হক কেমনে আপনি আশা করতে পারেন? এই আশা করা বোকামি করা ছাড়া আর কিছুই না। ঠিক না বেঠি? এই জন্য সন্তানকে আগে দ্বীনের শিক্ষা দেন। যে সন্তানের মধ্যে দ্বীনের শিক্ষা থাকবে, সেই সন্তান কখনোই কোশ্চিন কালেও বাবা মাকে আঘাত দিতে পারবে না। কয়টা আলেম ওলামা বাবা মার কষ্ট দিয়েছে দেখাতে পারবেন? শতকরা 2-4টা খেলাফে কিয়াস হইতে পারে, ওটা স্বাভাবিক, কিন্তু লিল আকসার হুকমুল কুল, বেশিটার উপরে হুকুম পতিত হয়। তাকায় দেখেন বেশিরভাগ আলেম কি বাবা মার খেদমত করে কি করে না? আরে স্ত্রীকে দিয়েও বাবা মার খেদমত করায় নেয় না, আলেম নিজের হাতে বাবা মার খেদমত করার চেষ্টা করে। শুধু আলেম বানানোর দরকার নেই, আমি আলেম বানাতে বলছি না, আমি বলতে চাচ্ছি সন্তানকে দ্বীনের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। যদি কোরআনের শিক্ষা থাকে, দ্বীনের শিক্ষা থাকে, আপনাকে বলতে হবে না হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আমার সন্তান যেন আমার একটু খেদমত করে, আমার দিকে খেয়াল রাখে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বান্দারে দুনিয়ার বুকে তোমাকে পাঠাইলাম, ও বান্দা দুনিয়ার বুকে গেলা, সর্বপ্রথম তোমাদের দায়িত্ব কর্তব্য হলো একমাত্র ইবাদত করো আমি আল্লাহ। ইবাদত করতে হবে কার? বলেন না, ইবাদত করতে হবে কার? আল্লাহ ইচ্ছা করলে মাতৃগর্ভে কিন্তু আমাদেরকে মেরে ফেলতে পারতেন কি পারতেন না বলেন? কিন্তু আল্লাহ বাঁচায় রাখছেন, তার কারণ হলো আল্লাহ আমাকে আপনাকে দিয়ে কিছু সময়ের জন্য গোলামি করে নিবে। কিছু সময় গোলামি করার জন্য আল্লাহ তাআলা বাঁচায়া দুনিয়াতে পাঠাইছেন। এত সুন্দর হায়াত দান করেছেন, এই হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, মাথা দিয়েছেন, এই যে পুরো দেহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ মাতৃগর্ভে একটা পা
কি করে দিতে পারতেন? আবর্ষণ করে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? একটা হাত নাই করে দিতে পারতেন। কি এমন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় না? কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে কেন? আমার আপনার এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কিছু সময়ের জন্য আল্লাহর গোলামি করায় নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানরা আমার কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম তোমাদেরকে সৃষ্টি করে তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে একমাত্র ইবাদত করো আমি আল্লাহর। কার ইবাদত করতে হবে? এরপরে আমার আপনার কর্তব্য। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কত সুন্দর কথা আল্লাহ বলেন বান্দারে আমার ইবাদত করো। আমার ইবাদত করার পরই তোমাদের দায়িত্ব হলো তোমাদের বাপ মায়ের খেদমত করো, ইহসান করো। আল্লাহর ইবাদতের পরই আমাদের কর্তব্য হলো বাপ মায়ের খেদমত করতে হবে। কেমনে বাপ মায়ের খেদমত করতে হবে আল্লাহ তাআলা তাও সিস্টেম দেখায় দিয়েছেন, বলে দিয়েছেন এইভাবে বাপ মায়ের খেদমত করো। আল্লাহ বলেন ইহসান। খেদমত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহসানা। ইহসান শব্দ বুঝতে গেলে তিনটা শব্দ আগে বুঝতে হবে। এক নাম্বার জুলুম, দুই নাম্বার ইনসাফ, তিন নাম্বার ইহসান। জুলুম বলতে বোঝায় আপনাকে একজন একটু উপকার করলো, যতটুকু করলো এর চাইতে বেশি আপনি তার ক্ষতি করেছেন, এটা হলো জুলুম। অথবা অযথা একজন মানুষকে মারধর শুরু করে দিয়েছেন, এটা হলো জুলুম। একজন রাস্তা দিয়ে যাচ্ছে ধাক্কা দিয়ে আপনি ফেলিয়ে দিয়েছেন, এটা হলো জুলুম। সব চাইতে বড় জুলুম হলো যেই সন্তান বাবা মাকে ভালো মতো খেদমত করে না, বাবা মার দিকে নেক নজরে তাকায় না, বাবা মার দিকে খেয়াল রাখে না, সব চাইতে ওই সন্তান ওই বাবা মার উপরে জুলুম করে থাকে, এটা হলো জুলুম। আল্লাহ কি জুলুম করতে বলছে? আল্লাহ কি ইনসাফ করতে বলেছে? ইনসাফ বলতে বোঝানো হয় যতটুকু আপনাকে আমি উপকার করেছি এতটুকুই আমাকে উপকার করলেন। মনে করেন কোন একদিন বিপদে পড়েছেন, 10টা টাকার প্রয়োজন, আমি 10 টাকা দিয়ে আপনাকে সহযোগিতা করেছি। কোন একদিন আমি বিপদে পড়ছি, সেই দিন ওই 10 টাকাই দিয়ে আমাকে উপকার করেছেন। দুটা বলেন না কেন? সেম সেম। এটা হলো ইনসাফ। আপনাকে যতটুকু দিয়েছি আপনি অতটুকু আমাকে দিয়েছেন, এটা হলো ইনসাফ। আল্লাহ কি ইনসাফের কথা বলেছেন? না বাজান, আল্লাহ বলেছেন ইহসান। ইহসান বলতে বোঝায় বাবা মা তোমাকে যতটুকু দিয়েছে, তোমার খেদমত যতটুকু করেছে এর চাইতে ডবলের চাইতে বেশি তোমাকে বাবা মার প্রতি খেয়াল রাখতে হবে। তুমি যখন ছোট ছিলে তখন বাবা মা তোমার কতটুকু খেদমত করেছে একটু বুঝার চেষ্টা করেন। আজ তোমার জ্ঞান হয়েছে, আজ তোমার বিবেক হয়েছে, এই জন্য তুমি অনেক কিছু হয়ে গেছো। না না, কিছুই হয় নাই। তোমার বাবা মা ছোটকালে যতটুকু তোমার খেদমত করেছে এর চাইতে বেশি খেদমত করার নির্দেশ আমি আল্লাহ দিলাম। যখন তুমি দুনিয়ার বুকে আসলে কিছুই তোমার ছিল না। দুনিয়ার বুকে আসার পর ট্যাঁ করে কান্দা ছাড়া তোমার কোনো উপায় ছিল না। ক্ষুধা লাগলে বলতে পারতে না মা আমার ক্ষুধা লাগছে, এই কথা বলার মতন ক্ষমতা তোমার ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে এমন একটা কান্নার এমন একটা দরদ দিয়েছি, সেই দরদটা তোমার মায়ের অন্তরের মধ্যে দিয়েছি। ওই কান্নার সাথে সাথে তোমার মায়ের হাজারো ব্যস্ততা অপেক্ষা করে তোমার মা যতক্ষণ তোমাকে কোলে না নেয় ততক্ষণ পর্যন্ত তোমার মা স্থির থাকতে পারে না। বান্দা দুনিয়ার বুকে আসলে, দুনিয়া তো একটা নাপাক জায়গা, যেখানে তাকাবেন সেখানেই শুধু কি, সেখানে অসুস্থতা লুকিয়ে আছে, বাতাসের মধ্যে জার্প লুকিয়ে আছে, আবহাওয়ার মধ্যে জার্প লুকিয়ে আছে। বান্দা তুমি যেখানে ছিলে সেখানে দুনিয়ার কোনো জার্প ঢুকতে পারে নাই। এই জন্য দুনিয়ার বুকে আসার সাথে সাথে এই আবহাওয়াটা যখন তোমাকে গ্রাস করেছে তোমার ভিতরেও বিভিন্ন অসুস্থতা ঢুকতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার মায়ের দুধের মধ্যে যে দুধটা রেখেছি বান্দা 6 মাস আগে তোমার জন্য খাবার রেডি করে রেখে দিয়েছি। ও বান্দা ওইটা খাওয়ার সাথে সাথে যত রকমের জার্ফ তোমার মধ্যে আসবে এই সমস্ত জার্ফের
প্রতিষেধক আমি আল্লাহ তাআলা তোমার মায়ের শাল দুধের মধ্যে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা কেমনে তোমরা আমার অস্বীকার করো, কেমনে আমাকে তোমরা অস্বীকার করে চলো, কেমনে আমার নাফরমানি করো, একটু বুঝবেন। আল্লাহ তাআলা যে এত সুন্দর করে আমাকে আপনাকে সাজায়া তুলছেন, কিসের জন্য তুলেছেন? আল্লাহর গোলামি করার জন্য তুলেছেন। কিছু সময় আমাকে আপনাকে দিয়ে আল্লাহ তাআলা গোলামি করায় নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে এত কিছু দিয়ে তোমাকে সাজাইলাম, মাকে এত কষ্ট দিয়ে তোমাকে দুনিয়ার বুকে, তোমার মা অনেক কষ্ট করে তোমাকে বড় করলো। যখন তোমার জ্ঞান ফিরলো, কিছু লেখাপড়া তোমাকে শিখাইলো। বান্দা এত কষ্ট করে তোমাকে জ্ঞান দান করলো। ও বান্দা, সেই মা বাবাকে যেন তোমরা ভুলে যেও না। কারণ মা বাবা যদি তোমার কোনো ব্যবহারের কারণে কষ্ট পেয়ে থাকে, মা বাবার কোনো কাজের কারণে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই কষ্ট পাওয়ার কারণে তুমি যে অন্তরের মধ্যে কষ্ট পাইছো, এই কষ্টের ভাবটাও যেন তোমার মা বাবা না বুঝে। কারণ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি সাখাতাল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, বাবা মা যদি একজন সন্তানের উপর রাজি খুশি থাকে, আমার আল্লাহ ওই সন্তানের উপর রাজি খুশি থাকে। আর আমার আল্লাহ ওই সন্তানের উপর অতক্ষণ পর্যন্ত রাজি খুশি থাকে যতক্ষণ পর্যন্ত বাবা মা ওই সন্তানের উপরে রাজি। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া সাখাতার রাব্বি সাখাতাল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা ওই বান্দার উপর তখন নারাজ হয় যখন ওই বান্দার উপর তার বাপ মাও নারাজ হইয়া যায়। বাবা মা যদি আমার আপনার উপর নারাজ হয়, তাহলে আল্লাহও নারাজ হয়ে যাবে। বাবা মার দোয়া এমন একটা দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল হয় তিনটা ব্যক্তির, তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়। এই তিনজন ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়, বিফলে দেয় না। এক নাম্বার বাবা মার দোয়া। বাবা মা দোয়া করার সাথে সাথে বান্দার জন্য আল্লাহ তাআলা কবুল করে নেয়, বলেন আলহামদুলিল্লাহ। বাবা মার বদদোয়া কবুল হয়, নেক দোয়াও কবুল হয়। নেক দোয়া নেওয়ার চেষ্টা করবেন, বদদোয়া নেওয়ার চেষ্টা করবেন না। কারণ বাবা মার দোয়া যদি একবার আপনার জীবনে লেগে যায়, জীবন ধ্বংস হয়ে যাবে। বাবা মার বদদোয়া কখনো নিয়েন না। বাবা মার বদদোয়া নেওয়া যাবে না। বাবা মা যদি দিলের মধ্যে খালি দোয়া করে, দিলের মধ্যে যদি একটু দোয়ার অনুভূতি আনে, আহারে ও সন্তান, তোকে 10 মাস 10 দিন পেটে ধারণ করছি, কত কষ্ট করেছি, তোকে 2 বছর দুধ পান করাইছি, কত কষ্ট করেছি, এই কষ্টের